Hello, welcome to everyone. Hello friends, welcome to my channel ETC Teacher. তো ETC Teacher চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স সম্বন্ধে। এবার ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। যারা যারা টেন্সের আমার আগের ভিডিওগুলো দেখেননি একটু দেখে আসুন, কারণ এর আগে টেন্সের আরো ভিডিও হয়েছে প্রেজেন্ট টেন্সের উপরে, পাস্ট টেন্সের উপরে। ওই ভিডিওগুলো একটু দেখে আসুন, একদম প্রথম থেকে দেখে আসলে সুবিধা হবে এক এক করে টেন্সটা বোঝার ক্ষেত্রে, এবং টেন্স কত প্রকার কি কি এইসব বিষয়ে আমি ভিডিও আগে করেছি, তো একটু দেখে আসবেন। তো আমরা এখন ফিউচার টেন্সের ফিউচার ইনডিফিনিট পার্টটা নিয়ে আলোচনা করছি, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা আগে এক্সাম্পলে যাচ্ছি, ঠিক আছে? তো এক্সাম্পলে দেখুন, এক নম্বরে এটা হচ্ছে I shall eat. I shall eat. I shall eat rice. I shall eat rice. We shall eat rice. I shall eat rice. We shall eat rice. I shall eat rice means আমি ভাত খাবো। আমি ভাত খাবো মানে এখনো খাইনি, খাবো। আমি ভাত খাবো। প্রথম যে ছিল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই। তারপরে দেখুন যেটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা হচ্ছে কি আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। এবার হচ্ছে কি ফিউচার টেন্সের ক্ষেত্রে, ফিউচার ইনডিফিনিট টেন্স I shall eat rice, এই ক্ষেত্রে একটা shall ব্যবহৃত হয়েছে। shall ব্যবহৃত হয়েছে মানে কি ভবিষ্যৎকাল বুঝিয়েছে, মানে পরে যা ঘটবে, ভবিষ্যতে যা ঘটবে। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতের সময়, মানে পরের সময়। তো ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে কি I shall eat rice। দেখো এখানে সাবজেক্টের সঙ্গে shall ব্যবহৃত হয়েছে, I এর সঙ্গে shall, we এর সঙ্গে কি ব্যবহৃত হয়েছে? shall ব্যবহৃত হয়েছে। We shall eat rice। তো I shall eat rice, we shall eat rice। We shall eat rice মানে আমরা ভাত খাবো, আমরা ভাত খাবো। হ্যাঁ, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, আর উই শ্যাল ইট রাইস মানে আমরা ভাত খাবো। ইউ উইল ইট রাইস। ইউ উইল ইট রাইস মানে তুমি ভাত খাবে, তুমি ভাত খাবে। ইউ উইল ইট রাইস। ইউ উইল ইট রাইস মানে তোমরা ভাত খাবে। দেখুন এক্ষেত্রে ইউর সঙ্গে উইল ব্যবহৃত হয়েছে, মনে রাখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটাই কিন্তু এইভাবে কিন্তু আসে, মানে উইল থাকবে কি এমসিকিউর মধ্যে উইল থাকবে, শেল উইল এগুলো দিয়ে দেবে, মানে কোনটার সাথে সাবজেক্টের সঙ্গে ভার্ব কি হবে, মানে যেটাকে বলে সাবজেক্ট ভার্ব কনক্লুড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে হয়, যেটা টেন্স জানলে কি হয় অতি সহজে আয়ত্ত করা যায়। তো আমরা টেন্সটাই আমরা ভালো করে দেখছি। হ্যাঁ, তো দেখুন তারপর হচ্ছে গিয়ে 3 নম্বরে হি উইল ইট রাইস। ইউ উইল ইট রাইস মানে সে ভাত খাবে। দে উইল ইট রাইস মানে তারা ভাত খাবে। তো এই যে দেখুন, হ্যাঁ, এই হচ্ছে টেবিলটা, এই হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের টেবিলটা, মানে সাবজেক্ট অনুযায়ী কিভাবে ভার্ব বসে, সাবজেক্টের সঙ্গে ভার্বের কিভাবে এগ্রিমেন্ট হয়, সাবজেক্টের সঙ্গে ভার্বের কিভাবে কনক্লুড হয়। আই শ্যাল ইট রাইস, উই শ্যাল ইট রাইস, ইউ উইল ইট রাইস, ইউ উইল ইট রাইস। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। হি বা শি, এখানে শিও হতে পারে, শি উইল ইট রাইস, দে উইল ইট রাইস। এই ক্ষেত্রে দেখুন সবগুলোর ক্ষেত্রে কিন্তু দে বসেছে, একমাত্র আই এন্ড উইল সঙ্গে কি বসেছে শ্যাল বসেছে। এটাই আসবে। এটা সূত্রটা কি? এটা সূত্র মানে রুলসটা কি? রুলসটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। শ্যাল কখনো উইল আছে, হ্যাঁ, শ্যাল বা উইল প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট।
দেখুন মিলেছে কি? তো সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি এই যে শেল বা উইল মানে অক্সিলারি ভার্ব যেটাকে বলতে পারেন, হ্যাঁ অক্সিলারি ভার্ব। হ্যাঁ এটা হচ্ছে কি মেইন ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ অক্সিলারি ভার্বটা কি শেল বা উইল, ওই ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে কি টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার এই হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট এর সিস্টেম বা ফিউচার ইনডিফিনিট এর গঠন। এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা বন্ধুরা, মানে প্রাথমিকভাবে টেন্সটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। পরবর্তী সময় টেন্স নিয়ে আরো প্রচুর ভিডিও হবে, কারণ টেন্স থেকেই তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবচেয়ে বেশি আসে। একদম স্কুল বলতে ক্লাস 5 লেভেল থেকে শুরু করে একদম হ্যাঁ ক্লাস 12 লেভেল এবং কলেজ লেভেল, ইভেন কম্পিটিটিভ এক্সাম, সমস্ত জায়গাতে কিন্তু টেন্স থেকে কিন্তু যা কিছু আপনি ইংলিশে করতে চান, আপনি ভয়েস চেঞ্জ করতে চান, আপনি নারেশন করতে চান, আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে চান, যে কোনো কিছু চান, আপনি কিন্তু টেন্সের প্রয়োজন। তো টেন্সের উপর আরো অনেক ভিডিও হবে, এই ভিডিওগুলো ও দেখবেন, ভালো করে দেখবেন, না কেটে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু প্রথম থেকে না কেটে দেখতে হবে। যদি একটু একটু দেখেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, যারা টেন্স জানতে চান বা টেন্স যারা বুঝতে চান। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো দেখুন এখন আমরা যে জিনিসটা আলোচনা করেছি এটা হচ্ছে ফার্স্ট ফিউচার কি ফিউচারের ইনডিফিনিট টেন্স। এইবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে পার্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ফিউচারের কি সেকেন্ড পার্টটা কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা লাইক করুন, হ্যাঁ লাইক দিন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ জানেন আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব হলে কি হয়, আমার সাবস্ক্রাইব বাড়ে, আমার লাইক বাড়ে, কমেন্ট বাড়ে, তখন আমি ভিডিও করতে উৎসাহ পাই। যদি আমার ভিডিও মনে করেন ভালো, তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলো করুন, তাহলে আমি আরো উৎসাহ পাবো এবং প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার হচ্ছে কি আমরা ফিউচার টেন্সের যে পার্টটা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটা হবে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি দেখতে কেমন, এটা চেহারা কেমন, কিভাবে দেখে ফিউচার কন্টিনিউয়াস দেখে চিনবেন, এই সমস্ত বিষয় আজকে পরিষ্কার হয়ে যাবে, মাত্র 3 মিনিটে পরিষ্কার হয়ে যাবে আশা করছি। সঙ্গে থাকবেন। এক্সাম্পল স্টার্ট। এক্সাম্পল, তো আমি তো এক্সাম্পলের মাধ্যমে বলি সব সময়, জানেন। হ্যাঁ, I shall be eating rice. I shall be eating rice. এটার বাংলাটা হবে আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেতে থাকবো মানে আমি কোনো কাজ কন্টিনিউ করতে থাকবো। কখন থাকবো? ভবিষ্যতে, মানে পরে কোনো কাজ কন্টিনিউ করতে থাকবো, ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ চলবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস, এটাকে বলে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। তো আই শ্যাল বি ইটিং রাইস, এখানে ইটিং আমি জাস্ট ইট ভার্ব দিয়ে করেছি, তার জন্য ইটিংটা দিয়েছি। এভাবে তো আর কেউ ভাত খেতে থাকে না, কন্টিনিউ তো আর কেউ বেশিক্ষণ ভাত খায় না, তত পেটেও যেতে পারে না, তো বেশিক্ষণ তো আর ভাত খায় না। তো ঘটনা হচ্ছে কি জাস্ট একটা ভাত দিয়ে তো এক্সাম্পলটা দিতে হয়, তার জন্য আমি এভাবে দিয়েছি, ঠিক আছে। এটা আবার আমরা মানে অতিরিক্ত ভাত খাওয়া কেউ ভাববেন না, আমি আবার অতিরিক্ত ভাত খাই না, লিমিটে খাই। তো দেখো we shall be eating rice, মানে আমরা ভাত খেতে থাকবো। আমরা ভাত খেতে থাকবো, এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা ভাত খেতে থাকবো। তো দেখুন এই ক্ষেত্রে হয়েছে কি shall be, মনে রাখবেন shall be প্লাস কি হয়েছে বার প্লাস আইএনজি, shall be প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। গঠনটা হচ্ছে মেইন, গঠনটা যদি একবার জেনে যান তাহলে কিন্তু যে কোনো ভাত দিয়ে আপনারা সেন্টেন্স বানাতে পারবেন, যে কোনো মানে এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসুক না কেন, আনসার অবশ্যই আপনার হাতে থাকবে। আনসার কোথায়? আপনার হাতে, আপনার কাছে। আনসার অবশ্যই হ্যালো ইউ আপনি দিতে পারবেন। এবার দেখুন ইউ উইল বি ইটিং রাইস। ইউ উইল বি ইটিং রাইস,
মানে তুমি ভাত খেতে থাকবে। ইউ উইল বি ইটিং রাইস, মানে তোমরা ভাত খেতে থাকবে। হি বা she will be eating rice, সে ভাত খেতে থাকবে। দেখুন এক্ষেত্রে কি হয়েছে, দেখুন আই এর সঙ্গে শেল বসেছে, উইল সঙ্গে শেল বসেছে, ইউর সঙ্গে উইল বি বসেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে শেল বি, এই ক্ষেত্রে উইল বি। তুমি এবং তোমার ক্ষেত্রেও কি সিঙ্গুলার প্লুরাল দুটোই কিন্তু উইল বি বসেছে। হি এন্ড শি এর ক্ষেত্রে সেম উইল বি বসেছে, প্লাস ইট ভার্বের সঙ্গে বা ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তারপরে দেখুন দে উইল বি, they will be eating rice, তারা ভাত খেতে থাকবে। তারা ভাত খেতে থাকবে, they will be eating rice, মানে তারা ভাত খেতে থাকবে। এই ক্ষেত্রে দেখুন দের সঙ্গে কি বসেছে, দের সঙ্গে will be বসেছে। তো রুলসটা কি, রুলসটা কি, রুলসটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস, যারা সাবজেক্ট সম্বন্ধে যাদের নলেজ কম বা বুঝতে অসুবিধা হয়, বা ভার্ব ফর্ম, হ্যাঁ এগুলো বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ বা পার্সন নাম্বার বুঝতে অসুবিধা হয়, তারা অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখে আসুন। পার্সন নাম্বার, ভার্ব ফর্ম, সাবজেক্ট ভার্ব এগুলোর সম্বন্ধে আমার ভিডিও আছে, ওই ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আর অবশ্যই যারা আমার টেন্সের প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, এগুলো আগে দেখবেন, দেখে তারপরে সিস্টেম ওয়াইজ দেখবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো রোজ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, auxiliary verb, subject of auxiliary verb, that means shall be বা will be, হ্যাঁ প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, হ্যাঁ প্লাস কি অবজেক্ট। এই হচ্ছে কি রুলস, এটা হচ্ছে, এগুলো হচ্ছে বইয়ের রুলস, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এক্সাম্পল। এইবার দেখুন বন্ধুরা, এবার যদি আপনি মনে করেন আপনি সেন্টেন্স বানাবেন বা একটা সেন্টেন্স থেকে কিভাবে আইডেন্টিফাই করবেন, দেখুন খুবই সহজ। আই এর সঙ্গে সব সময় শ্যাল বি হবে, হ্যাঁ যখন ফিউচারে কোনো কিছু বোঝাবে আই এর সঙ্গে শ্যাল বি হবে, ইউর সঙ্গে উইল বি হবে, এটাই কম্পিটিটিভ এক্সামে এইভাবেই থাকবে। হ্যাঁ, তো আপনি ইচ্ছা করলে এবার অন্যান্য সেন্টেন্স নিজে এইভাবে অন্যান্য সেন্টেন্স বানাতে পারেন। আমি তো কি করেছি, আমি ইট দিয়ে করেছি। ইট মানে কি খাওয়া, আমি খাওয়া ভার্ব দিয়ে, জাস্ট ইট ভার্ব দিয়ে করেছি। খাওয়া যে কাজটা, এই কাজটা দিয়ে করেছি। ইচ্ছা করলে আপনি অন্যান্য ভার্ব দিয়ে করতে পারেন, যেমন মনে করুন আপনি কাম ভার্ব দিয়ে করতে পারেন। তো কাম ভার্ব দিয়ে আপনি কিভাবে করবেন, আপনি যদি কাম ভার্ব দিয়ে করেন, মনে করুন কাম ভার্ব দিয়ে করছেন, তাহলে হবে আই শ্যাল বি কামিং, I shall be coming, that means কি, that means হচ্ছে আমি আসছি, I shall be, sorry আমি আসছি না, আমি আসতে থাকবো, আমি আসতে থাকবো, মানে কন্টিনিউ কোনো কাজ হবে, হতে থাকবে বুঝে ফিউচার কন্টিনিউয়াস, মানে হ্যাঁ হতে থাকবে। তো আই শ্যাল বি কামিং, আমি আসতে থাকবো। কোথা থেকে আসতে থাকবো, ফ্রম কলকাতা থেকে আসতে থাকবো, ফ্রম দিল্লি থেকে আসতে থাকবো, অনেক কিছু হতে পারে। তো এটা হচ্ছে কি জাস্ট গঠন, স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি স্ট্রাকচার। এবার হচ্ছে কি আপনাদের জন্য দুটা হোমওয়ার্ক, আপনাদের জন্য প্রতিটি ভিডিও হোমওয়ার্ক দিই, তো এটা তো একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রায় ভিডিওতে দিই, সবগুলোতে দিই না। হ্যাঁ হোমওয়ার্ক, তো আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Homework number 1, they dash be
drinking, there has be drinking water, okay. Option shall, will, should কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 নাম্বার, my father dash come tomorrow। অপশন কি? অপশন হচ্ছে will, shall, আর এই হচ্ছে অপশন। যেভাবে এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। তো এই দুটো হচ্ছে কি আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ঘন্টা বাজাবেন, সবকিছু করুন। হ্যাঁ, এবং অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পরবর্তী আমার যে ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, আর যারা যারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের ক্লাস সরাসরি দিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। এবং আমাদের দুটি ব্রাঞ্চ অফিস আছে, একটা হচ্ছে আগরতলা রামনগর 4 লাস্ট পার্ট, একটা হচ্ছে লঙ্কামুড়া এরিয়াতে আগরতলা। তো আপনারা আগরতলা নিকটবর্তী এরিয়ার যারা আছেন লোকজনরা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ক্লাস সরাসরি আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। আমাদের এখানে ক্লাস 6 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত ছাত্র